জেলখানার ভেতরে মাওলানা মামুনুল হক সবচাইতে বেশি এই কথা বলতো আমারে যে হামজা সামনে যে জানাজার ব্যাপারে খুব সতর্ক থাকা লাগবে, কারণ কাফেরের জানাজা পড়া, বেঈমানের জানাজা পড়া, মুনাফিকের জানাজা পড়া হারাম। এই কথা বুঝেন? এই হারাম কাজ যদি কেউ করে, এই জন্য এ ব্যাপারে আমরা সতর্ক থাকবো যেন কোনো মুনাফিকের জানাজা আমরা পড়াই না পড়াই, হাজিরও না হয়। একটু সতর্ক হয়ে যদি শক্ত হওয়া যায়, হাজার হাজার বেঈমান এমনি টাইট হয়ে যাবে। টাইট হবে না, কারণ ও জানে যে আমার জানাজা না দিলে অসুবিধা নেই, কারণ ও তো জানাজা বিশ্বাস করে না। বাংলার এক নাস্তিক ডাক্তার আহমেদ শরীফ বলেছিল আমার জানাজা দেওয়ার দরকার নেই, কবরে দেওয়ার দরকার নেই। ছাত্ররা বলেছে স্যার আপনার করবো কি, পড়িয়ে ফেলি না, ওই হিন্দু ধর্ম বিশ্বাস করি না, আপনার করবো কি, আমার লাশটা ঢাকা মেডিকেল কলেজে দিয়ে দিও। ছাত্র ছাত্রীরা আমার লাশ কেটে কেটে ডাক্তারি শিখবে। মারা যাওয়ার পরে নিয়ে গেছে অ্যাম্বুলেন্সে করে। মুসলমান ছাত্র ছাত্রী যারা মিছিল আরম্ভ করেছে না, এ নাস্তিকের লাশ নিয়ে আমরা ডাক্তারি শিখবো না, যে আল্লাহরে বিশ্বাস করেন ওরে কিনতে কি পাবো। অ্যাম্বুলেন্সের ড্রাইভাররা জানে ভার্সিটির ছেলে মেয়েরা যদি একবার খেপে ওই অ্যাম্বুলেন্সে আগুন লাগিয়ে দিতে পারে। তাড়াতাড়ি মাথা ঘুরিয়ে দেটা কোথায় নিয়ে যাবে, তো জানাজা দেওয়া নিষেধ, কবরে দেওয়া নিষেধ, পুড়িয়ে ফেলাও নিষেধ, ডেনে ফেলে দিয়ে যাক। কুকুর শ্রীগালে খেয়েছে, এরকম দু একটা যদি শুরু হয় আমার মনে হয় অনেক নাস্তিকও টাইট হয়ে যাবে। অনেক 4টা বিষয় আমি 2 বছর 8 মাস ওনার সাথে ছিলাম, সবচাইতে বেশি 4টা বিষয় আমাকে বলতো। এই জানাজার বিষয়টা 1 নাম্বার, যেটা আমি পড়াবো না। খুব কঠোর বিষয় হওয়া লাগবে আমাদেরও, কারণ হারাম কাজ। নবীজিকে আল্লাহ পাক আয়াত নাযিল করে জানিয়েছেন ফালাইয়াগফিরাল্লাহু লাহু। এখানে আল্লাহ যদি মুনাফিক শুধু আব্দুল্লাহ ইবনে উবাই উদ্দেশ্য হতো তাহলে তার নাম দিত, আল্লাহ নাম দিয়েছে। তার মানে এর মতো চরিত্র কিয়ামত পর্যন্ত অনেকের হবে আল্লাহ জানে। তাদের জন্য যদি সামিঈনা মাররাতান 70 বার আমরা দোয়া করি, কবুল হচ্ছে না, হবে না। একফির মোজারে বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। এ নবী মুনাফিকের জন্য যদি আপনি দোয়া করেন 70 বার না। নবীজি ওই আয়াতের তাফসিরে আমি পড়েছি, তাফসিরে হাক্কানিতে উনি মনে মনে করছিলেন আমি 71 বার দোয়া করবো এই লোকটার জন্যে। আল্লাহ তো 70 বারের কথা দিয়েছে, আমি 71 বার করবো। তখনই ফালাইয়াগফিরাল্লাহু লাহু নাযিল হয়। হে নবী এর জন্য 71 বার না, যে কোটি কোটি বার এর জন্য দোয়া করলে কবুল হবে না। কাকে বলেছে? যে নবী কোনদিন হাত তোলায় লাগেনি, মনের ভেতরে কামনা আসলে দোয়া কবুল হয়ে গেছে। জামান প্রবাসী মাথায় যদি মগজটাকে চিন্তা করেন, এই লোকটা নবীজির পেছনে নামাজ পড়তো, নবীজির সাথে রোজা রাখতো, ইফতারি করতো, ওর সব ছিল প্রায় নবীর মতো। শুধু রাজনৈতিক দর্শনে আল্লাহর নবীকেও মানত না। তলে তলে ওর নেতা ছিল আবু জেহেল। রাজনৈতিক জীবন যে একটা জীবন বলে আছে, অনেকে মনে করে না এটা দুনিয়ার কাজ, অথচ এটাও দিয়ে যে আখিরাত তৈরি করা যায় অনেকে জানেও না, বিশ্বাসও করে না। ওই কথাগুলো সতর্কমূলক বলতে গেলে বলো হুজুর এটা রাজনীতি। কোরআনে নামাজের কথা বললে যদি রাজনীতি না হয়, রমজানের কথা বললে যদি রাজনীতি না হয়, কোরআন দিয়ে নবীজি 10 বছর এ দেশ চালিয়েছেন, এই কথা বললে রাজনীতি হয়, বুঝতে হবে আপনি মুনাফিক। মুনাফিক মারা গেলে আমি আবার বলছি এর জন্য 70 বার 71 বার না, শুধু হামজা দিয়ে না, গিয়াসউদ্দিন দিয়ে না। আপনি যদি একেবারে কাবার ইমাম সদাইসি দিয়েও জানাজা পড়ান, ওটা কবুল হবে না। এই জন্য আমরা যেন মুনাফিকের গোসার ভেতরে না থাকে। এটা নিয়ামত, এটা মনে করে আমরা খুশি, আমরা মুখে প্রকাশ করছি,
বলেন আলহামদুলিল্লাহ। 2 নম্বরে মনের ভেতরে একটা অনির্বাচন শোক পাবেন আপনি। কি শোক? শব্দ উচ্চারণ করতে পারছেন না? একটা অনির্বাচন শোক আপনি অনুভব করবেন। এটা কেমন? এই যে পাখি যখন মারে বাচ্চাগুলো পলকের নিচে, পালকের নিচে, এই যে নরম মোলায়েম সফট কমন মায়ের পাখার নিচে আশ্রয় নিয়ে একটা কিচির মিচির আওয়াজ দেয়, বাংলাতে এটারে বলা হয় অনির্বাচন সুখ। আপনি যখন কোরআনে কারিমের অনুষ্ঠানকে নিয়ামত মনে করবেন, আপনার অন্তরে ওই রকম একটা শোক অনুভব করবে আপনি। বলে সুবহানাল্লাহ। 3 নম্বরে এখান থেকে যেটা ডেলিভারি দেওয়া হবে, এই কথাগুলো আপনার প্র্যাকটিক্যাল লাইফে আপনি মিলানোর সিদ্ধান্ত নেবেন আল্লাহর মর্জি মতো। কয়টা বললাম? আরো জোরে বলেন। এই 3টা বিষয় যদি সমন্বয় হয়, লা আযীদান্নাকুম, অবশ্যই আমি আল্লাহ তোমাদের জীবনে এরকম নিয়ামত আরো দেব। ওয়ালা ইন কাফারতুম, যদি নাশকরি করো, কুফরি করো, মর্যাদা না দাও, দাম দিতে না চাও, মূল্য না দাও, ইন্না আযাবি লাশাদীদ, অবশ্যই কঠিন যন্ত্রণাদায়ক আযাবের ভেতরে ফেলে দেব, শক্ত আযাবে। এই আযাব বিভিন্ন রকমের হতে পারে। সুতরাং এটা নিয়ামত মনে করে আর একবার বলেন আলহামদুলিল্লাহ।